আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব হাব এআই নামক যে এয়ারড্রপটা রানিং আছে সেই এয়ারড্রপের সম্পর্কে। তো সেই এয়ারড্রপের ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পরে আমি দেখতেছি যে তারা এক্স এ জয়েন করছে ২০২৪ সালের মার্চে এবং তাদের ফলোয়ার 363.4 কে। পাশাপাশি তারা ফেব্রুয়ারির ১২ তারিখে একটা পোস্ট করছে। যে পোস্টটাকে তারা পিন পোস্ট হিসেবে রেখে দিয়েছে। তারপর মের ১ তারিখে একটা পোস্ট করছে। তারপরে এপ্রিলের ২৮ তারিখে একটা পোস্ট করছে। তার মানে তাদের অ্যাক্টিভিটিসটা আছে, কোনমতো চলতেছে, তারা অ্যাক্টিভ আছে, তাদের প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। তো এখন চলুন আমরা দেখে আসি তাদের ফান্ডিং কত। তো ফান্ডিং দেখার জন্য আমরা চলে যাব ক্রিপ্টো র‍্যাঙ্কে। ওকে, ফান্ডিং দেখার জন্য আমরা ক্রিপ্টো র‍্যাঙ্কে এসে hub.xyz নামক একটা প্রজেক্টকে খুঁজে পেয়েছি, যেখানে তাদের মেটাডাটারা এখনো রিভিল করে নাই বা প্রকাশ করে নাই। বাট কিভাবে জয়েন করতে হবে সেই জয়েনিং প্রসেসটা নিচের দিকে দিয়ে দিছে। দেখেন তাদের প্রজেক্টে কাজ করতে হলে কিভাবে জয়েন করতে হবে সেই প্রসেসটা এখানে দিয়ে দিছে। বাট আমরা এইখান থেকে না দেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেভাবে জয়েন করবেন। তো সেটা দেখার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট দেখতে পারবেন, যেখানে দেখেন লেখা আছে ইভেন্ট লিঙ্ক। তো এই ইভেন্ট লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাওয়া হবে একটা ব্রাউজারে। আর যারা ফোন দিয়ে কাজটা করবেন তারা অবশ্যই মেসেজ ব্রাউজার অথবা কিউই ব্রাউজার দিয়ে কাজটা করবেন। মানে যেই সব ব্রাউজারে মেটামাস্ক সাপোর্ট করে সেই সব ব্রাউজার দিয়ে আপনারা ফোনে কাজটা করতে পারবেন। আর যারা পিসিতে কাজ করবেন তারা তো আমার ভিডিও দেখেই করতে পারবেন। তো এই ইভেন্ট লিঙ্কে আমি ক্লিক করলাম। ইভেন্ট লিঙ্কে ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হলো। এখানে দেখেন দেওয়া আছে সাইন ইন উইথ এক্স। তার মানে কি এক্স এর মাধ্যমে এই সাইটটাতে আমাদেরকে সাইন ইন করতে হবে। তো এক্স এর মাধ্যমে সাইন ইন করার জন্য আমি ফার্স্ট অফ অল সাইন ইন উইথ এক্স এখানে ক্লিক করলাম। তারপর টুইটারে ক্লিক করলাম। তারপর অথরাইজ অ্যাপ এখানে ক্লিক করব। তারপর দেখেন যখন আমার সম্পূর্ণ অথরাইজেশন শেষ হবে তখন এখানে একটা পপ আপ আসবে যেখানে বলা হচ্ছে ফলো হাব অন এক্স, মানে তাদের এক্সটাকে ফলো করতে বলতেছে। আর আমরা যদি ফলো করি তাহলে 10% বোনাস পাবো। আর যদি এটাকে আমরা স্কিপ করি, এখানে ক্লিক করলে কিন্তু স্কিপ হয়ে যাবে, মানে এই পপ আপটা চলে যাবে, তাহলে আমরা 10% বোনাস পাবো না। সো সবাই প্রথমবারের মতো ফলো হাব অন এক্স এটাতে ক্লিক করে তাদের হচ্ছে যে টুইটারটাকে ফলো করে নেবেন। টুইটারটাকে ফলো করে যখন আমি আবার হাব এআই ওয়েবসাইটটাতে চলে আসলাম তখন বলতেছে জয়েন দ্য কাল্ট অন ডিসকর্ড। আর এখানে দেখেন একটা বাটন দিয়ে দিয়েছে, বলতেছে কানেক্ট ডিসকর্ড অ্যাকাউন্ট, স্কিপ অ্যান্ড ডিক্লাইন দ্য 10% বোনাস। মানে আমি যদি এটাকে স্কিপ করি তাহলে 10% বোনাস পাবো না, আর যদি ডিসকর্ডে জয়েন করি তাহলে 10% বোনাস পাবো। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিসকর্ডে কানেক্ট করতে হবে। তো আমি এটাতে ক্লিক করতেছি। আচ্ছা, যখন সমস্ত কানেকশন এবং অথরাইজেশন শেষ হয়ে যাবে তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এইখানে একটা পপ আপ আসতে পারে যে তাদের ডিসকর্ডে জয়েন করতে বলবে। আর যদি ডিসকর্ডে জয়েন করার পপ আপটা না আসে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন হবে। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন ভেরিফিকেশন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর সলভ ক্যাপচা এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন একটা ক্যাপচা দিছে যেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে EVS X7R এটা আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। EVS X7R এটাতে সিলেক্ট করলাম। এখানে দেখেন লেখা আছে সাকসেস, তার মানে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। আচ্ছা, ভেরিফিকেশন যখন সাকসেস দেখাবে তখন আবার আমরা চলে যাব তাদের ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে লেখা আছে ইউ ক্যান নাও ট্রেন হাব এআই অ্যান্ড আন আইকিউ পয়েন্ট অন ডিসকর্ড। তার মানে তাদের ডিসকর্ডে একটা এআই আছে যে এআইটাকে আমরা ট্রেন করানোর মাধ্যমে আইকিউ পয়েন্টটা রিওয়ার্ড হিসাবে পাবো। তো সেটাকে ট্রেন করানোর জন্য আমরা যেটা করব, এই যে এখানে দেখেন লেখা আছে ট্রেন দ্য এআই, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসা হবে তাদের ডিসকর্ড চ্যানেলটাতে। ডিসকর্ড চ্যানেলে আসার পরে দেখেন এখানে লেখা আছে এআই ট্রেনিং, মানে এআই ট্রেনিং করার জন্য আপনাকে এই অপশনগুলো তারা দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনাকে ট্রেনিংটা করাতে হবে। তো কিভাবে করাবেন? প্রথমে দেখেন কোশ্চেন 57, কোশ্চেন 58, কোশ্চেন 59, কোশ্চেন 60, 61, 62, 63, 64, তারপরে 65 আসবে, তারপরে 67 আসবে। তো এইগুলাকে আপনাকে ট্রেন করাতে হবে কিভাবে? কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে। তো এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য এখানে দেখেন আপনাকে রাখা হয়েছে কোশ্চেন 64 এ। তার মানে কি, আপনি যদি এইটাতে অ্যান্সার করেন তাহলে একটা পয়েন্ট পাবেন, এইটাতে অ্যান্সার করলে একটা পয়েন্ট পাবেন, এখানে অ্যান্সার করলে একটা পয়েন্ট পাবেন। মানে একটা না, তারা হচ্ছে 250, 60, 280 এরকম করে পয়েন্ট দেয় একটা অ্যান্সার করানোর জন্য। তো আপনি যদি পারেন একদম উপর থেকে তাদের কোশ্চেনটা খুঁজে বের করবেন। কোশ্চেনটা খুঁজে বের করে সেটার অ্যান্সার করবেন। তো অ্যান্সারটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আগে কোশ্চেনটা খুঁজে বের করি। এই যে দেখেন এইটা তাদের কোশ্চেন,
এই যে হাব এআই তারপরে কোশ্চেনটা দেওয়া আছে। আপনি কি করবেন? এই কোশ্চেনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে একদম ১ম এ যেখানে কোশ্চেনটা করা হয়েছে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে কপি করবেন এটাকে। কপি করে ChatGPT র কাছে চলে যাবেন। আমি ChatGPT র কাছে যাচ্ছি। ChatGPT র কাছে আসার পরে আপনি কি করবেন? যেটা কপি করলেন সেটা পেস্ট করবেন। পেস্ট করার পর যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে লিখবেন দ্য অ্যান্সার উইল বি মোস্ট ইউনিক। তাহলে ChatGPT আপনাকে একটা ইউনিক টাইপের অ্যান্সার লিখে দিবে। অ্যান্সারটা জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করে আবার আপনার কোশ্চেনটাতে চলে যাবেন। আচ্ছা, কোশ্চেনটার অ্যান্সার করার আগে আমি এখানে দেখা দিচ্ছি, দেখেন। আমার কিন্তু বর্তমানে আইকিউ পয়েন্ট আছে কত? 0, 0। যখন আমি এই কোশ্চেনটার রিপ্লাই অ্যান্সার দিব, এখান থেকে রিপ্লাই করব, তারপর অ্যান্সারটা এখানে পেস্ট করব, তারপরে এন্টার দিব। দেখেন, মনে রাখবেন কত নাম্বার কোশ্চেনের অ্যান্সার করছি? কোশ্চেন 59, মানে 59 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমি করছি। করার পর এখন যদি আমি হাব এআই তে যাই, এখানে একটা রিলোড দেই। আচ্ছা, দেখেন ৩৬০ পয়েন্ট পেয়ে গেছি। তার মানে আপনি যদি প্রত্যেকটা অ্যান্সার করেন, প্রত্যেকটা অ্যান্সারের বিনিময়ে এখান থেকে র‍্যান্ডমলি কিছু তারা পয়েন্ট আপনাকে দিবে। আর পাশাপাশি এখানে দেখেন অ্যাক্সেস টু লেভেল 2, আপনাকে লেভেল 2 তে পাঠিয়ে দিছে। তো আমি এখান থেকে ক্লেইম রিওয়ার্ডস এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এইখানে দেখেন আমি লেভেল 2 তে চলে গেছিলাম। অ্যাক্সেস টু লেভেল 2 ক্লেইম রিওয়ার্ডস। এখন দেখেন এখানে লেভেল 2 তে আছি। আচ্ছা, এর পাশাপাশি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রিওয়ার্ডস এ আসতে হবে। রিওয়ার্ডস এ আসার পরে দেখেন আপনার যদি ১০০ পয়েন্ট হয় তাহলে লেভেল 1 এ থাকবেন। ৬০০ পয়েন্ট হলে লেভেল 2 তে আসবেন। আর ১৬০০ পয়েন্ট থাকলে লেভেল 3 তে আসবেন। এখানে লেভেল একটা, এখানে লেভেল আরেকটা। ২ টা লেভেল। আপনি যদি রিওয়ার্ডস অপশনে আসেন তাহলে এই লেভেলগুলো দেখতে পারবেন। আর এখান থেকে যেহেতু আপনি ১ নাম্বার লেভেল কমপ্লিট করছেন তাহলে এইটাতে ক্লিক করবেন। এটা ক্লিকেবল হয়েই যাবে অলরেডি। তারপর এখানে বলতেছে যে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ ক্লেইমড ইউর রিওয়ার্ড। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে গো ব্যাক এ ক্লিক করবেন। তারপরে এইটাতে ক্লিক করবেন। আচ্ছা, এটা আমাদের ক্লেইম করা শেষ। এখন যদি এটা ক্লেইম করতে যাই, দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ না। আমার বাটন মানে আমার কার্সার কিন্তু কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমার ৬০০ পয়েন্ট নাই, আমার ৩৬০ পয়েন্ট আছে। যেদিন ৬০০ পয়েন্ট করতে পারবো সেদিন এগুলাকে তারা অ্যাক্টিভ করে দিবে। তো এইভাবে আপনারা কাজগুলা করবেন। আর ডিসকর্ডের আমি আরেকটাও কাজ দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমি কত নাম্বার কোশ্চেন অ্যান্সার করছি? 59 নাম্বার কোশ্চেন অ্যান্সার করছি। এখন আমি কোশ্চেন 57 এ গেলাম। যাওয়ার পর আমার অত কষ্ট করে কোশ্চেনটা খুঁজে বের করার কোনো দরকার নাই। আমি জাস্ট র‍্যান্ডম একটা কোশ্চেন অ্যান্সার সিলেক্ট করব। এই অ্যান্সারটা সিলেক্ট করলাম, কপি করলাম। তারপরে ChatGPT র কাছে যাব। কোশ্চেনটা পেস্ট করার পর আমি নিচে লাইন লিখে দিলাম, রিরাইট ইটস অ্যান্ড মেক ইট মোস্ট ইউনিক। তারপর এন্টার দিয়ে পাঠিয়ে দিলাম ChatGPT র কাছে। ChatGPT আমাকে সেটা রিরাইট করে মোস্ট ইউনিক করে দিয়ে দিবে। তারপর সেটাকে কপি করব। কপি করে আবার চলে যাব এইখানে। এখানে আসার পর জাস্ট এখানে পেস্ট করে এন্টার চাপ দিব। তাহলে চলে যাবে। দেখেন আমার কোশ্চেন কোনো খোঁজার দরকার হইলো না। আমি জাস্ট একটা র‍্যান্ডম একটা কোশ্চেন খুঁজে নিলাম। নেওয়ার পরে সেটাকে কপি করে রিরাইট করে আবার এখানে পাঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি আমি আবার হাবে এআই তে চলে যাই তাহলে দেখেন আমার আইকিউ পয়েন্টসটা বের কত হয়ে গেছে? ৭২০। তো এইভাবে আপনারা জাস্ট তাদের এআই কে ট্রেন করে পয়েন্টগুলো আর্ন করতে থাকেন। এটার কিন্তু ইন ফিউচারে অনেক ভালো কিছু হইতে পারে, কারণ বর্তমানে কিন্তু এআই ট্রেন্ডিং চলতেছে। আপনারা এআই নিয়ে যত বেশি কাজ করতে পারবেন আপনাদের ফিউচার তত ভালো হবে। সো এআই প্রজেক্টগুলো কেউ মিস করবেন না। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।